ইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় এমন ভাব নিয়ে নামাজ পড়া, আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির, আমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম। এমন মনোভাব নিয়ে যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে তার মনোযোগ নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের এক নম্বর গুণ হলো, মুমিন বান্দা বান্দি নামাজের সময় সে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির প্রতি যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত নামাজি মানুষ ডানে বামে না তাকায়, ডানে বামে তাকানোর কারণে আল্লাহ তাআলা নামাজির ব্যক্তি থেকে দৃষ্টিটা সরিয়ে নেন। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ যদি আমরা আল্লাহর জন্য পড়ি, খুশু খুজুর সাথে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের পূর্ণাঙ্গ সফলতার এক নম্বর গুণ হলো, মুমিন বান্দাগণ নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হবে এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করলেন, রাতের বেলা যুদ্ধের মধ্যে রাসূলকে পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন, তারা আমাদেরকে পাহারা দিবে, সাহাবাদেরকে পাহারা দিবে। এই দুইজন সাহাবী হলো, এক নাম্বার হলো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে তারা শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিযুক্ত করলেন, রাতের বেলা তারা পাহারা দিবে। এমন সময় হযরতে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের প্রথম অংশে তার ভাগে পড়ে যায়, সে রাতের বেলা শত্রুদেরকে পাহারা দিবে, এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়লেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, যেহেতু আমি আল্লাহ রাসূলকে পাহারা দিব, এই জন্য সময়টা অবহেলা না কাটিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাতের বেলা অন্ধকারে নামাজ আদায় করতেছে, এমন সময় কাফের মুশরিকের মধ্য থেকে একজন কাফের মুশরিক আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে উল্লেখ করে একটা তীর নিক্ষেপ করলেন। ওই তীরটা আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে হেনে যায়। আল্লাহু আকবার। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্য থেকে নামাজ ছাড়লেন না, তার শরীর থেকে তীরটা তিনি খুলে ফেললেন। আবার পুনরায় তাকে দ্বিতীয় তীর নিক্ষেপ করা হলো, দ্বিতীয় তীরটাও খুলে ফেললেন। এইভাবে তৃতীয় তীর তার শরীরের মধ্যে নিক্ষেপ করা হলো। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তবুও নামাজ ছাড়েন নাই। যখন ব্যথার যন্ত্রণা অতিরিক্ত হয়েছে, এরপর তিনি নামাজ শেষ করে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, তুমি এখন উঠো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে উঠে দেখলেন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন? তুমি আমাকে কেন ডাক দাও নাই? আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই, আমি নামাজের মধ্যে এমন একটি সূরা তেলাওয়াত করতেছিলাম, যেই সূরাটা আমার কাছে এত মজা লাগতেছিল, এই জন্য আমি নামাজ পরিত্যাগ করতে পারি নাই। আমি নামাজের মধ্যে খুশু খুজ অবলম্বন করেছি। এই ছিল সাহাবীদের নামাজ। তাদের নামাজের মধ্যে খুশু ছিল। তীর নিক্ষেপ হওয়ার পরেও তারা নামাজ ছাড়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন তারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। ওয়ালা তানকুসনা, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তুহরিমনা وآثرنا ولا تؤثر علينا
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন। কি দোয়া করলেন? উম্মতের জন্য, আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা, ওগো আল্লাহ আপনি আমাদেরকে বেশি বেশি দান করেন, ওয়া লা তানকুসনা আপনি আমাদেরকে কম দিয়েন না, ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না আল্লাহ আপনি আমাদেরকে সম্মানিত করেন, অপমানিত লাঞ্ছিত করিয়েন না, ওয়া আতিনা ওয়া লা তুহরিমনা আল্লাহ আপনি আমাদেরকে নিয়ামত দান করেন, ওয়া লা তুহরিমনা নিয়ামত থেকে বঞ্চিত করিয়েন না, ওয়া আথিরনা ওয়া লা তুআসির আলাইনা ওগো আল্লাহ আপনি আমাদেরকে অন্য অন্য উম্মতদের উপর প্রাধান্য দান করেন, কিন্তু আমাদের উপর কাউকে আপনি প্রাধান্য দান করিয়েন না। ওয়ারদু আন্না ওয়ারদনা ওগো আল্লাহ আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান এবং আমাদেরকেও আপনার প্রতি সন্তুষ্ট করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতের জন্য আজ থেকে 1400 বছর পূর্বে উম্মতের জন্য সেই দোয়াটা করেছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটাই তো জামিয়াত মানে, যেই দোয়াটা আল্লাহ তাআলা মুফাসসির কিরাম তাফসীরের কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল এই সূরাতুল মুমিনুনের আয়াতগুলি নাযিল হওয়ার পরেই দোয়া করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এইমাত্র জিবরাইলের মাধ্যমে আমার কাছে সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাযিল করেছেন। কোন বান্দা বান্দি যদি সেই 10টি আয়াত যদি তার জীবনে আমল করতে পারে, এই সূরাতুল মুমিনুনের মধ্যে 7টি গুণ আছে। যদি কোনো মুসলমান বান্দা বান্দি 7টি গুণ তারা অর্জন করতে পারে, তাহলে তারা দুনিয়ার মধ্য থেকেই তারা জান্নাতের মালিক হয়ে তারা কবরের মধ্যে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতুল মুমিনুনের গুণগুলি যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ইবনে বাবলুস থেকে বর্ণিত হাদিস, তিনি বর্ণনা করেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, আল্লাহ রাসূলের স্বভাব কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের চরিত্র কেমন তা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার হাবিবকে খুলুকে আযীম দ্বারা, উত্তম চরিত্র দ্বারা প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই যে সূরাতুল মুমিনুনের মধ্যে যে গুণগুলো আছে, এই গুণগুলা আল্লাহ রাসূলের মধ্যেও ছিল। সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মধ্যে মুমিনের গুণাবলী বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ, মুমিন বান্দা বান্দিগণ সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। যারা মুমিন, মুমিন বান্দা বান্দি তারা সফল হয়েছে। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের সফলতা বর্ণনা করেছেন। যারা মুমিন তারা সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষের জন্য পূর্ণাঙ্গ কোনো বিশেষ সফলতা রাখেন নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে আপনি এমপি বলেন, রাজা বলেন, বাদশা বলেন, ধনী বলেন, ফকির বলেন, ব্যবসায়িক বলেন, কোনো মানুষ সর্বদিক থেকে কেউ পূর্ণাঙ্গ সফলতা অর্জন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদের অভাব নাই, কিন্তু তার মধ্যে এমন অসুস্থতা আছে যেই অসুস্থতার জন্য সে খানা খাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষের সম্পদের অভাব নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো না কোনো বিষয়ে অপূর্ণাঙ্গ রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে কোনো মানুষ পূর্ণাঙ্গ সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এখানে যে সফল মুমিনদের কথা বলেছেন, আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
মুমিনগণ, মুমিন বান্দা বান্দি সফলতা অর্জন করেছে। সুবহানাল্লাহ। এখানে যে আফলাহা শব্দ এসেছে, ফি'ল মাজির শুরুতে যদি কদ শব্দ ব্যবহৃত হয়, এটা নিশ্চয়তা বোঝায় মুমিন বান্দা বান্দিগণ সফল। এখানে আফলাহা শব্দ প্রয়োগ করা হয়েছে দৈনিক মুয়াজ্জিন আযানের মাধ্যমে এবং ইকামতের মাধ্যমে হাইয়া আলাল ফালাহ বলে মানুষকে কল্যাণের জন্য ডাকা হয়। কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের জন্য আসো। এই যে হাইয়া আলাল ফালাহ, যারা দৈনিক 5 বার মসজিদের মধ্যে হাজিরা দেয় তারাই সফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে এই সফলতার কথাই বলেছেন, অর্থাৎ পূর্ণাঙ্গ সফলতা একমাত্র জান্নাতের মধ্যে যাওয়ার পর মানুষ সফল হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া পূর্ণাঙ্গ সফলতার জায়গা না। একজন সন্তান স্কুলের ছাত্র এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে, এই সফলতা আর আল্লাহর সফলতা এক নয়। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ দুনিয়ার মধ্যে ব্যবসায়িকের মাধ্যমে সফল হয়েছে, সম্পদের মাধ্যমে সফল হয়েছে, টাকা পয়সার মাধ্যমে সফল হয়েছে, এই দুনিয়ার সফলতা মৃত্যুর আগ পর্যন্তই সীমাবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝতে পারলাম দুনিয়ার মধ্যে পূর্ণাঙ্গ সফল হওয়ার জায়গা না। পূর্ণাঙ্গ সফল কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বের হয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে তারাই পূর্ণাঙ্গ সফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আলার মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। সফল তো সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, আত্মাকে কলুষমুক্ত করলো গুনাহ থেকে, অহংকার থেকে, রিয়া থেকে, তাকাব্বুর থেকে। আল্লাহ তাআলা বলেন যারা সফল তো সেই ব্যক্তি যে আত্মা শুদ্ধি অর্জন করলো গুনাহ থেকে বাঁচার মাধ্যমে। তাহলে দুনিয়ার মধ্যে সফল হতে হলে পরিপূর্ণ গুনাহ থেকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। মুমিন বান্দা বান্দি তারাই একমাত্র সফল হয়েছে, আর মুমিন বান্দা বান্দিরাই তারা জান্নাতের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন একমাত্র যারা পূর্ণাঙ্গ মুমিন তারাই সফল। জান্নাতে যাওয়ার মাধ্যমে একজন মানুষ পরিপূর্ণ সফল হবে। আর এই মুমিনের গুণাবলীগুলো আল্লাহ তাআলা এই সূরাতুল মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন। 7টি গুণ থাকবে, তারাই একমাত্র সফল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওহী নাযিল হলো 7টি গুণ সম্পর্কে বলা হয়েছে সূরা মুমিনুনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণাবলীর মধ্যে 1 নম্বর গুণ বর্ণনা করতেছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। মুমিনের 1 নম্বর গুণ হলো তারা নামাজের মধ্যে খুশু অবলম্বন থাকবে। মুমিনের 1 নম্বর গুণ হলো নামাজের সময় তার নামাজের মধ্যে খুশু থাকবে, নামাজের মধ্যে নম্রতা থাকবে। কারণ নামাজের মধ্যে খুশু না থাকলে সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যারা মুমিন তারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। খুশু কাকে বলা হয়? খুশু বলা হয়, মুফাসসিরিন কেরামরা বলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর সময় আমার মনটা একমাত্র আল্লাহর দিকে ধাবিত হওয়া, মনটা বাহিরে না থাকা, মনটা অন্তরকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করে যদি নামাজ আদায় করতে পারি এবং অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আমরা স্থিরভাবে দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, তাহলে এই নামাজটা আল্লাহর কাছে খুশু খুজুর সাথে মাকবুলিয়ত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজের সময় দুনিয়া নিয়ে ব্যস্ত না থাকা, ব্যবসায়িক মানে নামাজের সময় ব্যবসা সম্পর্কে চিন্তা না করা, সম্পদওয়ালা চাকরিওয়ালা নামাজের সময় মনটা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল
রব্বুল আলামিন বলেন মুমিনের এক নম্বর সিফাত হলো, এক নম্বর গুণ হলো তারা নামাজের সময় খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করবে। ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি মুসলিম কিতাবের মধ্যে আসেন, তোমরা যখন ইবাদত করবে প্রত্যেকটা ইবাদত করার সময় এমন মনোভাব, এমন মনের মধ্যে ভাবনা থাকতে হবে, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজের সময় এমন মনোভাব থাকতে হবে, আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা, আমি যেন আল্লাহকে দেখতেছি, আল্লাহ যেন আমার সামনে হাজির। আর যদি এমন মনোভাব মনের মধ্যে তৈরি না হয়, ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? নামাজের সময় এমন ভাব নিয়ে নামাজ পড়া, আমার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজির, আমার পিছনে মালাকুল মউত দাঁড়িয়ে আছে, আমার ডানে জান্নাত বামে জাহান্নাম। এমন মনোভাব নিয়ে যদি কেউ নামাজ পড়ে তাহলে নামাজের মধ্যে তার মনোযোগ নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের এক নম্বর গুণ হলো মুমিন বান্দা বান্দি নামাজের সময় সে বিনয়ের সাথে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির প্রতি যতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকেন, যতক্ষণ পর্যন্ত নামাজি মানুষ ডানে বামে না তাকায়, ডানে বামে তাকানোর কারণে আল্লাহ তাআলা নামাজির ব্যক্তি থেকে দৃষ্টিটা সরিয়ে নেন। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজ যদি আমরা আল্লাহর জন্য পড়ি, খুশু খুজুর সাথে আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে তাকিয়ে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিনের পূর্ণাঙ্গ সফলতার এক নম্বর গুণ হলো মুমিন বান্দাগণ নিজেদের নামাজের মধ্যে বিনয় হবে এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা যুদ্ধের সময় যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরিচালনা করলেন, রাতের বেলা যুদ্ধের মধ্যে রাসূলকে পাহারা দেওয়ার জন্য দুইজন সাহাবীকে নিযুক্ত করলেন, তারা আমাদেরকে পাহারা দিবে, সাহাবাদেরকে পাহারা দিবে। এই দুইজন সাহাবী হলো, এক নাম্বার হলো আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নাম্বার হলো আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজন সাহাবীকে তারা শত্রুদের আক্রমণ থেকে বাঁচানোর জন্য নিযুক্ত করলেন। রাতের বেলা তারা পাহারা দিবে। এমন সময় হযরতে আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের প্রথম অংশে তার ভাগে পড়ে যায়। সে রাতের বেলা শত্রুদেরকে পাহারা দিবে এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমিয়ে পড়লেন। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, যেহেতু আমি আল্লাহ রাসূলকে পাহারা দিব, এই জন্য সময়টা অবহেলা না কাটিয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। রাতের বেলা অন্ধকারে নামাজ আদায় করতেছে, এমন সময় কাফের মুশরিকের মধ্য থেকে একজন কাফের মুশরিক আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে উল্লেখ করে একটা তীর নিক্ষেপ করলেন। ওই তীরটা আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে হেরে যায়। আল্লাহু আকবার। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের মধ্য থেকে নামাজ ছাড়লেন না, তার শরীর থেকে তীরটা তিনি খুলে ফেললেন। আবার পুনরায় তাকে দ্বিতীয় তীর নিক্ষেপ করা হলো, দ্বিতীয় তীরটাও খুলে ফেললেন। এইভাবে তৃতীয় তীর তার শরীরের মধ্যে নিক্ষেপ করা হলো। আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তবুও নামাজ ছাড়েন নাই। যখন ব্যথার যন্ত্রণা অতিরিক্ত হয়েছে, এরপর তিনি নামাজ শেষ করে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, তুমি এখন ওঠো। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুম থেকে উঠে দেখলেন আব্বাদ ইবনে বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে রক্ত বের হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন? তুমি আমাকে কেন ডাক দাও নাই?
আব্বাদ ইবনে বিশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই আমি নামাজের মধ্যে এমন একটি সূরা তেলাওয়াত করতেছিলাম, যেই সূরাটা আমার কাছে এত মজা লাগতেছিল, এই জন্য আমি নামাজ পরিত্যাগ করতে পারি নাই। আমি নামাজের মধ্যে খুশু অবলম্বন করেছি। এই ছিল সাহাবীদের নামাজ। তাদের নামাজের মধ্যে খুশু ছিল। তীর নিক্ষেপ হওয়ার পরেও তারা নামাজ ছাড়েন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের এক নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা মুমিন তারা নিজেদের নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। এই হলো মুমিনের এক নম্বর গুণ, যে যারা মুমিন তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, তাদের মনটা একমাত্র আল্লাহর দিকে মুতাওয়াজ্জু থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ বর্ণনা করতেছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো মুমিন সর্বদাই অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বিরত থাকবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন বান্দা বান্দি অনর্থক কথা, অনর্থক কাজ, যেই কাজ শরীয়তের মধ্যে কোনো উপকার নাই, যেই কাজ ইসলামের জন্য কোনো উপকার না, এমন কাজ থেকে মুমিন বান্দা বান্দি সর্বদাই বিরত থাকবে। এই জন্য এই সূরাতুল মুমিনুন থেকে যদি আমরা 7টি গুণ অর্জন করতে পারি, দ্বিতীয় নম্বর গুণ হলো আমাদের প্রত্যেকের অহেতুক সময় নষ্ট না করা, দোকান পাড়ে এবং বাজার ঘাটে অযথা সময় নষ্ট না করা, যে জিনিসের প্রয়োজন ওই জিনিস নিয়ে আবার দ্রুত বাড়িতে চলে আসা, এটা হলো একজন পূর্ণাঙ্গ মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 2 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, মুমিন বান্দা বান্দি তারা সর্বদাই অনর্থক কথা, অনর্থক কাজ, যেই কাজ শরীয়তের মধ্যে কোনো উপকার নাই, এমন কাজ থেকে মুমিন বান্দা বান্দি সর্বদাই বিরত থাকবে। এরপর 3 নম্বর মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, মুমিন বান্দা বান্দি তারা মালের যাকাত দিবে, নেশাব পরিমাণ মাল হলে তারা যাকাত প্রদান করবে। যাকাত দেওয়া এটা একটা মুমিনের কাজ। আবার এই ব্যাখ্যার মধ্যে আসছে যাদের সম্পদ নাই, যাকাত বলতে এখানে নিজেকে আত্মশুদ্ধি করার কথা বলা হয়েছে, নিজের আত্মশুদ্ধি, নিজের নফসকে যাকাত দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা, সফল কাম তো সেই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ করলো, আত্মাকে কলুষমুক্ত করলো গুনাহ থেকে, রিয়া থেকে, অহংকার থেকে, তাকাব্বুর থেকে, একমাত্র সেই বান্দাটাই সফল। সুবহানাল্লাহ। তাহলে মুমিন বান্দা অন্তরকে গুনাহ থেকে মুক্ত রাখবে, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, আল্লাহর নাফরমানি, সকল প্রকারের গুনাহ থেকে একজন মুমিন সর্বদাই গুনাহ থেকে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে মুমিনের 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিনের 4 নম্বর গুণ হলো তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানের হেফাজত করা অর্থাৎ তারা জিনা ব্যভিচার করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা বিবাহকে ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? একমাত্র বিবাহ ছাড়া যে মুমিন বান্দাটা তার নিজের লজ্জাস্থানকে পরনারী থেকে, অন্য মহিলা থেকে নিজেকে হেফাজত রাখতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের 4 নম্বর গুণ হলো লজ্জাস্থানের হেফাজত করা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5 নম্বর গুণ বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, মুমিন সর্বদাই আমানতকে তারা রক্ষা করবে। সুবহানাল্লাহ। আমানতের খেয়ানত করবে না, এটা হলো 5 নম্বর গুণ। আমানত এটা ব্যাপক শব্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমানতের মধ্যে জমা শব্দ ব্যবহার করেছেন, জমা শব্দ ব্যবহার করেছেন। এই আমানতের মধ্যে আমানত 2 প্রকার, একটা
একটা হলো হকুল্লাহ, আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত, আর 2 নম্বর হলো হকুল ইবাদা, বান্দার সাথে সম্পৃক্ত আমানত। একজন মুমিন বান্দা, মুসলমান নারী পুরুষ তারা সর্বদাই আমানতের খেয়ানত করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পৃক্ত আমানত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফরজ ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, যখন যেটা তার উপর ফরজ হবে, একজন মুমিন বান্দা সে সর্বদাই যথাযথভাবে আল্লাহর হুকুমগুলি আদায় করবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আল্লাহর আমানত, আল্লাহর হক। আর 2 নম্বর হলো হকুল ইবাদা, বান্দার হকের সাথে সম্পৃক্ত। মুমিন বান্দা সর্বদাই বান্দার আমানত সম্পর্কেও সতর্ক থাকবে। মুমিন বান্দা অন্যের টাকা পয়সা আমানত রাখলে সেটা আমানত রাখবে। মুমিন বান্দা, কোনো মানুষ যদি কাউকে বিশ্বাস করে একটা কথা বলে, এই কথারও আমানত আছে। কথা বলেন ঠিক কিনা? অন্যের কাছে কথা না বলে দেওয়া, আপনাকে বিশ্বাস করে একটা গোপন কথা বলল, এই কথা অন্যের নিকট না বলা, এটা হচ্ছে মুমিনের হক, বান্দার সাথে হক সম্পর্কিত আমানত। টাকা পয়সার আমানত, কথার আমানত। এবং শুধু তাই নয়, আমানতের ব্যাখ্যার মধ্যে আসছে এই আমানতটা ব্যাপক, একটা ব্যাপক শব্দ। এই আমানতের মধ্যে একজন শ্রমিকের জন্য মালিকের কাজের মধ্যেও আমানত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? একজন রাজমিস্ত্রির কাজ করে মালিকের অধীনে কাজ নিয়েছে, মালিক সেখানে উপস্থিত নাই, তবুও সে মালিকের আড়ালে কাজের মধ্যে ফাঁকি দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? একজন কাঠমিস্ত্রি ওই কাজের মধ্যেও ফাঁকি দিবে না। এই জন্য মুমিন বান্দা বান্দি যারা, মুমিন যারা, তারা সর্বদাই অন্যের আমানত সম্পর্কেও সতর্ক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন 5 নম্বর গুণ হলো যারা মুমিন তারা সর্বদাই আমানতের ব্যাপারে সতর্ক থাকবে, আল্লাহর আমানত ইবাদতের মাধ্যমে, এবং বান্দার আমানত সম্পর্কেও টাকা পয়সা কথার মাধ্যমেও সে সতর্ক থাকবে। এরপরে 6 নম্বর মুমিনের গুণ হলো ওয়াহদিহিম রাউন। মুমিনের 6 নম্বর গুণ হলো মুমিন সর্বদাই ওয়াদা রক্ষা করবে। মুমিন যখন বান্দা বান্দি যখন পরস্পর যখন ওয়াদা করবে কোনো বিষয়ে, এই ওয়াদার জন্য এই ওয়াদা সর্বদাই একজন মুমিন বান্দা রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? আমানত যেমন রক্ষা করবে, তদ্রূপ ওয়াদাটাও তারা রক্ষা করবে। এটা হচ্ছে মুমিনের 6 নম্বর সিফত। অঙ্গীকার করবে, 2 জন মানুষ আপনি অঙ্গীকার করেছেন, এই অঙ্গীকার রক্ষা করা পুরা করা একজন মুমিনের জন্য ওয়াজিব। এই জন্য পরস্পর যখন আপনি যখন ওয়াদা করব, আমাদের অনেক সময় দেখা যায় আমরা আজকে একটা ওয়াদা করলাম, আগামীকাল গিয়ে সেই ওয়াদাকে আমরা বরখিলাফ করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 6 নম্বর গুণ হলো, যারা মুমিন বান্দা বান্দি পরিপূর্ণ মুমিন দাবি করতে চাও, তারা সর্বদাই ওয়াদার ব্যাপারে নিজেকে সতর্ক রাখবে। কথা বলেন ঠিক কিনা? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ গুণ বলতেছেন, মুমিনের 7 নম্বর গুণ হলো একজন মুমিন বান্দা বান্দি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দা বান্দি তারা তাদের নামাজকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দি নামাজকে হেফাজত করবে। নামাজ কিভাবে হেফাজত করা হয়? সময়ের নামাজ সময়ে পড়া, ফজরের সময় ফজর পড়া, জোহরের সময় জোহর পড়া, আসরের সময় আসর পড়া, মাগরিবের সময় মাগরিব পড়া, এশার সময় এশা পড়া। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ সময় মতো যারা আদায় করতে পারবে, নামাজকে হেফাজত করতে পারবে, তারাই পূর্ণাঙ্গ সফল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন মুখলেস বান্দা তারা সর্বদাই না শীত না গরম, শীতের মধ্যেও গরমের মধ্যেও হাজার শত ব্যস্ততার মধ্য থেকেও যারা পূর্ণাঙ্গ মুমিন, তারা কখনো নামাজ কাজা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এখানে একটি বিষয়, লক্ষণীয় বিষয়, আমি আপনাদের শুরুতে 1 নম্বর গুণ বলেছিলাম। 1 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ হলো যারা মুমিন তারা নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। কথা বলেন ঠিক কিনা?
আর 7 নম্বর গুণের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা মুমিন তারা 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বর গুণের মধ্যে নামাজ, কিন্তু প্রথম নম্বর গুণের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফি সালাতিহিম একবচন শব্দ ব্যবহার করেছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ 1 নম্বর গুণ হলো নামাজের মধ্যে বিনয় হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আর সর্বশেষ 7 নম্বর গুণ হলো আলা সালাওয়াতিহিম, আল্লাহ তাআলা জমা শব্দ ব্যবহার করেছেন। এই জমার মধ্যে অর্থ হলো 5 ওয়াক্ত নামাজ যারা সময় মতো হেফাজত করতে পারবে তারাই পূর্ণাঙ্গ মুমিন। এই জন্য মুফাসসিরিন কেরামরা বলেন 1 নম্বর গুণ হলো নামাজ দিয়ে, সর্বশেষ 7 নম্বর গুণ হলো নামাজ দিয়ে। এই জন্য যার জীবনে নামাজ পরিপূর্ণ হয়ে যাবে, নামাজ যার সুন্দর হয়ে যাবে, তার বাকি 6টি গুণটাও অর্জন হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যার নামাজ ঠিক তার সব ঠিক। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন as-salatu ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান হাদামাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। আল্লাহ রাসূল বলেন নামাজ হলো ইসলামের খুঁটি। যে ব্যক্তি নামাজকে নষ্ট করলো সে ইসলামের খুঁটিকেই নষ্ট করে দিল, আর যে ব্যক্তি নামাজকে ধরে রাখলো সে ইসলামের পূর্ণাঙ্গ নামাজকেই, ইসলামের বিধানকে টিকিয়ে রাখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে 7টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই ওয়ারিস হবে, তারাই ওয়ারিস প্রাপ্ত হবে। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা, তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। হুম ফিহা খালিদুন, তারা জান্নাতের মধ্যে চিরকাল অবস্থান করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখানে ওয়ারিস হবে। ওয়ারিস কাকে বলা হয়? ওয়ারিসের সম্পত্তি কেমনে পায়? আমরা তো সকলেই জানি আমাদের বাবার যদি সম্পত্তি থাকে আর আমরা যদি 5 ভাই হই, আমার বাবা মারা যাওয়ার পর এই বাবার সম্পত্তি পাওয়ার জন্য আমাকে আদালতের মধ্যে মামলা করতে হবে না। কথা বলেন ঠিক কিনা? বাবার সম্পত্তি আমি পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই মুমিনের মধ্যে এই যে 7টা গুণ, 1 নম্বর হলো নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। 2 নম্বর হলো অনর্থক কাজ থেকে যারা বিরত থাকবে। 3 নম্বর হলো যারা মালের যাকাত দিবে এবং নফসের যাকাত দিবে। 4 নম্বর হলো যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে পারবে। 5 নম্বর হলো যারা আমানতকে রক্ষা করতে পারবে। 6 নম্বর হলো যারা ওয়াদাকে ঠিক রাখতে পারবে। 7 নম্বর হলো যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো, সময়ের নামাজ সময় আদায় করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত মানুষের জন্য, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দির জন্য আমার জান্নাতটা ওয়ারিস হিসেবে দান করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাই। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সূরাতুল মুমিনুনের 7টি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, তাহলে একজন মুমিনের জন্য এই 7টি গুণ অর্জন করা আবশ্যক। কথা বলেন ঠিক কিনা? যদি 7টি গুণ আমরা পরিপূর্ণ অর্জন করতে না পারি তাহলে আমিও পরিপূর্ণ মুমিন হব না। আমার মধ্যে যদি এই 7টি গুণ না থাকে তাহলে আমিও পরিপূর্ণ মুমিন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন